আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করব বলে এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি লাল করব না। এবার আমি এটাই জল দিয়ে দেবো। আমি ডালের আন্দাজেই নুন দেবো, কেননা মাথাটা যখন ভাজবো তখন আবার নুন দেবো বলে আমি জাস্ট অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি এটাকে সিদ্ধ হতে দেবো। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা একটু একটু গোটা গোটা রেখেছি আমি, এরকম থাকবে। ডালটা আমি নামিয়ে নেবো। আমি এখানে মাথাগুলো নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ মাখাচ্ছি। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি, দেখো এক সাইড লাল হয়ে গেছে, আর একটা সাইড হয়ে গেলে আমি তুলে নেবো। মাথাটা ভালো করে ভাজতে হবে, আর মাথাটা কিন্তু খুব সঠিক, তার জন্য যখন মাছটা কিনবে মাথাটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নেবে। এগুলো যে আমি ভেজেছিলাম তুলে নিয়েছি, নিয়ে দেখো এরকম করে আমি কি যাই হোক যেটা ইচ্ছে দিয়ে তোমরা এটাকে ভেঙে ভেঙে নেবে, হাত দিয়ে হবে না যেহেতু গরম। আমি মাছের মাথাগুলোকে এরকম করে ভেজে নেবো, ভেঙে নেবো, সরি ব্যাস। এটাই আমি এরকম করে ভেঙে নিলাম। বাকিটা দেখা, ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখেছো, তার জন্য আমি ফোড়ন নিয়ে নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। আর মাথা দিয়ে ডাল আমরা সবাই ভালোবাসি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়েছি, সেইটা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে কষাবো, তো ভালো করে ভেজে নিতে হবে। নুন তো দেওয়াই আছে, তাও একটু মশলাতে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ টমেটোগুলো না গলে যায়। টমেটোগুলো গলে যাবে, তারপরে আমি মাথা দিয়ে আর একটু কষিয়ে ডাল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, দেখো টমেটোটাও গলে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো 1 চামচ চিনি, যেহেতু মুগ ডাল তার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। দিয়ে আমি যেখানে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো আমি দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে ভালো করে দেখেছো, এটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তেল নুন যেটা ভেতরে আরও আছে, এই যেরকম এই পিসগুলো, এগুলো তো বড়ই থাকে, ওগুলো বেশি ভাঙলে ওর থেকে কাটা একদমই, ডালে তো এমনি কাটা কাটা হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে আমার, আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা দেখেছো আগে সিদ্ধ করে রেখেছিলাম, ডালে আমি হলুদ দিইনি। আর এই মুগ ডালটা একটু গাঢ়ই রাখতে হয়, পাতলা রাখলে কিন্তু একদম টেস্ট হবে না, জলের মতো খেতে লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি সব কিছু। এবার আমি এটাকে একটুখানি ফুটতে দেবো।
আমি এতটাই গাঢ় রাখবো। জাস্ট 2 মিনিট আমি ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমার রেডি হয়ে গেছে। তোমরা দেখো এরকমই গাঢ় রাখতে হবে। আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমি ঘি দেবো না আজকে। প্লিজ তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করো। আর আমার যে ইউটিউব চ্যানেল আছে সোনালি ফুড ব্লগ, ওখানে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, প্লিজ তোমরা ফলো করো। আর আজকে আমার মুগ ডালটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো। তোমরা কিন্তু কেমন রান্না হচ্ছে কমেন্ট করছো না।